আপনি আমি কার জন্য কাঁদি দিন রাত, অথচ আমার যদি মরণ হয়ে যায়, রাতের বেলা স্বামী স্ত্রী কত আনন্দ নিয়ে ঘুমাইছি। বিবি আমার গলায় ধরে ঘুমাইল, আমি বিবির গলায় ধরে ঘুমাইলাম। আর রাতের বেলা কত প্ল্যান করলাম তোমার সাথে আমি সকালবেলা কত আনন্দ ফুর্তির কথা বলবো। সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাজারও যাব, আমি এই করব আমি সেই করব, কত প্ল্যান প্রোগ্রাম করে রাতের বেলা ঘুমাইছি। অথচ আপনি আমি জানি না আজকে রাতে আমার জন্য মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। গভীর রাতে আমার বিবি আমার শরীরের মধ্যে হাত দিয়ে দেখে আমার শরীরটা ঠান্ডা। আমার বিবি আবার আস্তে আস্তে আমার সারা শরীরের মধ্যে হাত দিয়ে দেখে আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত ঠান্ডা বরফের মতো নয় আছে। আমার বিবি আমার বুকের মধ্যে হাত দিয়ে দেখে আমার বুকে এখন আর হার্টবিট চালু নাই, আমার বুকটা ঠান্ডা হয়ে গেছে। আমার বেগম সাহেব একটা চিৎকার মারছে, তারা কই কে আসো, তাড়াতাড়ি চলে আসো, আমার স্বামী মনে হয় আর দুনিয়ায় নাই। আমার সন্তানগুলো দৌড়াই আসবে আমাকে দেখার জন্য। যখন দৌড়াই আসবে মাতার কাছে সন্তানগুলো চিৎকার করবে, আমার বাবাই কই, আমার বাবাই কই। কিন্তু আমি কোনো কিছুই বলতে পারবো না। একটু পরে সকাল হয়ে যাবে, আমার বন্ধু বান্ধবেরা দৌড়ায় আসবে আমাকে দেখার জন্য। আমাকে জনমের মতন দেখে একটু পরে একদল বান্দা বলবে লাশ ঘরে রাখা যাবে না, তাড়াতাড়ি বের করে দাও। আমার সুন্দর সুঠাম দেহটা যখন তারা আমার ঘর থেকে বের করে দিবে, জনমের মতন আমাকে ঘর থেকে বের করে দিবে, এবার আমার লাশটাকে যখন বারিন্দার মধ্যে রাখা হবে, একদল বান্দা বলে লাশ বারিন্দায় রাখা যাবে না, তাড়াতাড়ি লাশ গোসল করাইয়া দাও। একদল বান্দা মশারি টানাইয়া মসজিদের খাট এনে হাজির করিয়া আমার নিতর দেহটা খাটের মধ্যে শুয়াইয়া আমার দেহের সুন্দর জামাগুলো প্লেট দিয়া কাটিয়া কাটিয়া গুলিয়া রাখিয়ে দিবে। একদল বান্দা আমার নাকে কানে তুলা লাগাইয়া আমাকে বড়ই পাতার পানি দিয়া জনমের মতন গোসল করাইয়া দিবে। আমি স্বপ্নে চিৎকার করতে থাকবো, আমাকে এমন ভাবে গোসল দিও না, আমি দুনিয়াতে কত ডুবাইয়া ডুবাইয়া গোসল করছি, আমি কত খাল বিল নদী নালাই গোসল করলাম, আমাকে কিসের গোসল দাও, আমার গরম পানির গোসল দিও না। কিন্তু কেউ আমার কথা শুনবে না। একদল বান্দা বা আমাকে সুন্দর করে গোসল দিয়া আমার দেহের মধ্যে সুন্দর একটা কাফনের কাপড় যখন লাগাইয়া দিবে, কাফনের কাপড়টা যখন আমার দেহের মধ্যে লাগাইয়া দিবে, আমি চিৎকার করব আমার শরীরে কাফন লাগাইও না। দুনিয়াতে আমি কত রং বেরঙ্গের কাপড় পরছি, আজকে আমার শরীরে কিসের কাপড় লাগাও, আমার কাফনের কাপড় লাগাইও না। আমি এই কাপড় বড় ভয় পাই, বড় ভয় পাই, বড় ভয় পাই। ওরে নবীর উম্মতের দল, সুন্দর কাফনের কাপড় লাগাইয়া যখন দিবি, আপনি আমারে এমন ভাবে ঘর থেকে বের করে দিবে, বাড়ি থেকে বের করে দিবে, আর কোনোদিনই বাড়িতে আসবো না। আমি আপনি চিৎকার করব আমাকে নিও না,
আমি এই বাড়ির মালিক ছিলাম, আমি এই ঘরের মালিক ছিলাম, আমারে নিও না, নিও না। জনমের মতন কাফনের কাপড় পরাইয়া জানাজার ময়দানে যখন হাজির করে দিবি, 4 তাকবীরের ফরজে কাবাইয়া জানাজা পড়াইয়া ওই মসজিদের ঘাটের মধ্যে শুয়াইয়া আপনি আমারে কবরস্থানে নিয়ে যাবে, জনমের মতন কবরে শুয়াইয়া দিবে। আমি মনে মনে ভাবব, যারা আমার কবরস্থানে আসছে তারা মনে হয় আমার আপন, কিন্তু দেখব না তারা কেউ আমার আপন না। আমার সুন্দর দেহটাকে কবরের মধ্যে শুয়াইয়া এবার তারা আমার কবর থেকে লাফ দিয়া দাঁড়াইয়া গেছে, কেউ আমার আপন না। একটু পরে দেখবো আমার কবরের মধ্যে বাঁশ বিছায়া দিতেছে, ধারি বিছায়া দিতেছে, মাটি বিছায়া দিতেছে। আমি চিৎকার করব, আমারে কোথায় শুয়ায়া দিয়া গেলা? আমি এই ঘরে একা 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 থাকতে পারবো না। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব পরিচিত একটি আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে, তিরমিজি শরীফের এক হাদিস থেকে আপনাদের সামনে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। কুরআন শরীফের আয়াত এবং হাদিস শরীফের আলোকে আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাস এবং রুহানিয়াতের সাথে কিছু কথা বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিকটুকু আল্লাহ দান করুক। সকলে বলুন আমিন। আর জোরে সোরে বলুন আমিন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি এই জন্য, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জোরে মিলে একসাথে একই ময়দানে খোলা আকাশের নিচে জমিনের উপরে জান্নাতি বাগানে উলামায়ে কেরামের মজলিসে তথা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় বান্দাদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিকটুকু যিনি দান করেছেন, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আসমান জমিন মুখরিত করে, আসমান এবং জমিনের মালিক আপনি, আমার মালিক, আমাদের সকলের মালিক, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদার্থে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করতেই থাকবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলহামদুলিল্লাহর সওয়াব দান করবেননি, আমাদেরকে এই আলহামদুলিল্লাহর বিনিময় দান করবেননি। তিনি কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যারা আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে ঠোঁট নাড়ায়া যখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দা বান্দির নিয়ামতকে বাড়াইয়া দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো না, আমার নিয়ামত থেকে মুখ ফিরে নিল, তাদেরকে আল্লাহ তাআলা বার্তা দিচ্ছেন, জেনে রাখো আল্লাহ তাআলা তাদেরকে বার্তা দিচ্ছেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা তাদেরকে বার্তা দিচ্ছেন, জেনে রাখো আমার দরা, আমার আযাব বড় শক্ত, বড় কঠিন। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে
আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায়া দিব। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহর আযাব বড় কঠিন, বড় শক্ত, বড় কঠিন। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে সূরাতুত তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের 2461 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। কোরআন শরীফে সূরাতুত তাহার 55 নং আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বার্তা দিচ্ছেন, একটি মেসেজ দিচ্ছেন। হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছি, আবার কিসের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ নিষ্পেষিত করে দিব, আবার কিসে থেকে আমি আল্লাহ কোন বস্তু থেকে তোমাদেরকে দাঁড়া করায় দিব। এই মেসেজ বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাহার 55 নং আয়াতে পরিষ্কার করে আলোচনা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতটুকু আমাদের এই জন্য পরিচিত, আমরা মৃত মানুষদেরকে কবরে রাখার সময় এই আয়াতটা আমরা মাটি দেওয়ার সময় পড়ি। কি আয়াত? আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিনটা কথা আমার আল্লাহ বলেছেন এই জায়গার মধ্যে। এক নাম্বার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমের দল এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। দুই নাম্বার ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ বলেন ও বনি আদমের দল আমি আল্লাহ তোমাদেরকে আবার এই জমিনের মধ্যে নিষ্পেষিত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার কথা বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ বলেন আমি আল্লাহ আবার ওই মাটি থেকে তোমাকে দাঁড়া করাইয়া হাসরের ময়দানে দাঁড়া করাইয়া দিব। তিরমিজি শরীফের হাদিসে রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মদিনার নবী বলেন বনি আদম মুমিন ইমানদার তাদের জন্য আমার আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আমার আল্লাহ তাআলা মুমিন ইমানদারদের জন্য কবরকে জান্নাতের বিছানা বিছায়া বানায়া দেন। আবার আল্লাহ বলেন, রাসূল আল্লাহর বাণী শোনায়া বলেন আল্লাহ তাআলা আবার মুমিনদেরকে জান্নাতের বিছানা যেমন বিছায়া দেন, কবরের মধ্যে আবার কাফের মুশরিক বেনামাজি নাফরমানদের কবরে আমার আল্লাহ জাহান্নামের গর্ত তৈরি করে দেন। বলেন না নাউযুবিল্লাহ। ওরে নবীর উম্মতের দল, দিলটাকে একটু নরম করে দাও আর মনে মনে ভাবো দুনিয়াতে কেন আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। তামাম পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ প্রশ্ন করেন, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক কারণে আমি আল্লাহ তোমাদেরকে শুধু 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 বানাই নাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। আমার আল্লাহ বলেন ও মুমিনের দল, ও দুনিয়াবাসী আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র কারণ ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ সম্প্রদায়, ও জিন সম্প্রদায়, আমি আল্লাহ মানুষ আর জিন সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ মানুষ আর জিন বানাইলেন আমার আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমার আল্লাহর গোলামি ছাড়া পৃথিবীতে আর কারো গোলামি চলবে না। আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। ওরে নবীর উম্মতের দল, যদি গোলামি করে মালিকের দরবারে হাজিরা দিয়ে আমি বড় সৌভাগ্যবান বান্দা। যদি গোলামি না করিয়া মালিকের দরবারে হাজিরা দে, আমার মতন কপাল পুরা কেউ নাই। যদি আমি গোলামি করি আমার রবের দরবারে হাজিরা দে, আমার মতন সৌভাগ্যবান এই জমিনে আর কেউ নাই। ওরে নবীর উম্মতের দল, আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম না, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। অল্প দিনের হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছেন। কত দিনের হায়াত দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন? এই তো কিছুদিন পূর্বে মাসুম বাচ্চা ছিলাম, মাসুম বাচ্চা। জবান ছিল কিছুই বলতে পারি না রে ভাই, হাত ছিল কিছুই ধরতে পারি না, কান ছিল সব কথা শুনতাম কিন্তু সব কথা বুঝতে পারতাম না। ওরে নবীর উম্মতের দল, পা ছিল হাঁটার শক্তি ছিল না, আমার আল্লাহ কত সুন্দর করে হাত দিয়া ধরার শক্তি দান করলেন, চোখ দিয়া দেখার শক্তি দান করলেন, কান দিয়া শ্রবণ করার শক্তি দান করলেন। আল্লাহ বলেন, ওরে বান্দা, ও আমার গোলাম, ও আমার বান্দি, ভালো করিয়া একটু চিন্তা করিয়া দেখো না, আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইছি। মানুষ সারাটা শরীর ফেরেশতাদেরকে দিয়া বানাইলাম। চেহারা বানাইবার সময় আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছি, না 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 না, ও আমার ফেরেশতার দলেরা, আমার বান্দার চেহারা তোমরা বানাইও না। আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ আমার বান্দার চেহারা বানাইয়া দিব। আমি আল্লাহ আমার দুইটা চোখ, আমার বান্দার দুইটা চোখ কুদরতের হাত দিয়া বানাবো। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার কপাল বানাইয়া দিব। এই চোখ দিয়ে আমার বান্দা আমার কোরআন দেখে দেখে পড়বি, এ কপাল লাগাইয়া আমার গোলাম আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদার হালাতে পড়ে যাবে। অতএব আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইলাম। তামাম পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি। মানুষের মতন সুন্দর কোনো সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করি নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, পর্দার আড়ালের নেককার মা বোনেরা, ও আল্লাহর বান্দারা, যুবক, একটু ভালো করে দেখো না, আমার আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইলেন। আসমানের চাঁদের চেয়ে আমার আল্লাহ মানুষ সুন্দর বানাইছেন, সূর্যের চেয়ে আমার আল্লাহ মানুষ সুন্দর বানাইছেন, আমার আল্লাহ তারকার চেয়ে মানুষ সুন্দর বানাইছেন, আমার আল্লাহ সব কিছুর চাইতে মানুষকে সুন্দর বানাইছেন। অথচ তামাম পৃথিবীর সকল মাখলুকাত আমার মাওলার নামের জিকিরে ব্যস্ত। আসমান আমার আল্লাহর জিকিরে ব্যস্ত, জমিন আমার আল্লাহর জিকিরে ব্যস্ত, চন্দ্র আমি মাওলার জিকিরে ব্যস্ত, সূর্য আমি মাওলার জিকিরে ব্যস্ত। ওরে দুনিয়ার সমস্ত সৃষ্টি আমি মাওলার জিকিরে ব্যস্ত, কিন্তু আমি মাওলা কাউরে শ্রেষ্ঠ বানাই নাই। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, বনি আদমের দল, সম্মানের সর্বোচ্চ মাকাম তোমাকে দান করলাম। গাছের ডালের পাখি আমার জিকির করে আমি আল্লাহ তারে শ্রেষ্ঠ বানাই নাই।
মাটির নিচের পিপিলিকা আমি আল্লাহর সৃষ্টি সেজদা করে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তারে শ্রেষ্ঠ বানাই নাই। ওরে নবীর উম্মতের দল, রাস্তার ধারের কুকুর আমার মাওলার জিকির করে, আমার মাওলা কুকুরকে শ্রেষ্ঠ বানাই নাই, বিড়ালকে শ্রেষ্ঠ বানাই নাই, হাঁস মুরগা কীট পতঙ্গরে আমার আল্লাহ শ্রেষ্ঠ বানান নাই। আমার আল্লাহ আপনারে আমারে শ্রেষ্ঠ বানায়া দিলেন, শ্রেষ্ঠ বানায়া দিলেন, শ্রেষ্ঠ বানায়া দিলেন। ওরে নবীর উম্মতের দল, রাত্র আমার আল্লাহ দান করছেন, দিন আমার আল্লাহ দান করছেন। দিনের বেলা সূর্য চন্দ্র ছিল না, সূর্য ছিল, রাতের বেলা সূর্য নাই, চন্দ্র আছে। এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছেন, আসমানটারে আপনার আমার জন্য আমার আল্লাহ নিরাপদ ছাদ বানায়া দিছেন, জমিনটারে আমার আপনার জন্য আমার আল্লাহ নিরাপদ জমিন বানায়া দিছেন। আমার আল্লাহ এত বড় আসমান বানাইছেন, কোনো খুঁটি নাই। এত বড় জমিন আমার আল্লাহ বানাইছেন, বেশি শক্ত করেন নাই, বেশি নরম করেন নাই। বান্দা বান্দি জমিনের মধ্যে কৃষি কাজ করবে, ফসলাদি করবে, জমিনে চলাফেরা করবে। এই জন্য আমার আল্লাহ জমিনকে শক্ত বানান নাই, আমার আল্লাহ জমিনকে আবার বেশি নরম বানায়া দেন নাই। ওরে নবীর উম্মতের দল, এগুলো যখন আপনি চিন্তা করবেন, রাতের বেলা বালিশের সাথে যখন মাথাটা লাগাইবেন, ওরে যুবকের দল, একটু ভালো করে চিন্তা করবেন, আমার আল্লাহ কত নিয়ামতের মধ্যে আমারে আপনারে ডুবায় রাখছে। মাছ যেইভাবে পানির মধ্যে 24 ঘন্টা ডুবে আছে, আল্লাহ বলেন বান্দা বান্দি, আমি আল্লাহর নিয়ামতের মধ্যে তোমরা 24 ঘন্টা ডুবে আছো। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ বলেন বান্দা বান্দি, এত সুন্দর করে, এত সুন্দর করে, এত সুন্দর করে তোরে বানাইলাম। ওরে গোলাম, আমি আল্লাহর প্রশংসা কি করবা? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন তামাম পৃথিবীর সকল মানুষ এক জমিনের মধ্যে জমা হইয়া, যত মানুষ আসছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, তামাম পৃথিবীর সকল মানুষ এক ময়দানের মধ্যে জমা হইয়া, তামাম পৃথিবীর সকল পানিগুলো, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, সকল নদী নালার, ক্ষেত খামারের সকল টিউবওয়েলের, সকল নদী নালার, খাল বিলের পানি যদি একত্রিত করিয়া কালিতে রূপান্তরিত করিয়া কালি দিয়া তামাম পৃথিবীর সকল গাছপালারে যদি, তামাম পৃথিবীর সমস্ত তরুলতা গাছপালারে কলম বানাইয়া আমার বান্দা বান্দিগুলো যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে থাকে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহর প্রশংসা শেষ হবে না রে গোলাম। এর মধ্যে বারবার 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 একটা আয়াত, 2-3টা আয়াতের পরে পরে বারবার বারবার আয়াতটা পরে স্মরণ করায়া দে। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দি, আমি মাওলার কোন নিয়ামত রে অস্বীকার করবা? আমি মাওলার তো মা নাই, বাবা নাই, আমি মাওলার কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি মাওলা কারো জন্ম দেই নাই, কারো থেকে জন্ম হয় না। এত সুন্দর করে আমি মাওলা মানুষ বানাইছি। এই বনি আদম যখন জমিনের মধ্যে সেজদার মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ প্রশংসা করে, কারণ আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলছিলেন ও আমার ফেরেশতার দল, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার খলিফা নির্বাচিত করতে চাই, মানুষ বানাইতে চাই, তোমাদের অভিমত কি? ফেরেশতারা বলেছেন আল্লাহ, এই মানুষ যদি বানান আপনার তাসবিহাত পড়ার জন্য, আমরা মানুষের চাইতে বেশি আপনার তাসবিহাতের মধ্যে ব্যস্ত। ও আল্লাহ, মানুষ যদি বানান জিকিরের জন্য, আমরা ফেরেশতারা তো জিকিরের মধ্যে ব্যস্ত আছি। ও আল্লাহ, আপনি যদি মানুষ বানান আপনাকে সেজদা দেওয়ার জন্য, আমরা তো সেজদার হালাতে আছি। অতএব মানুষ বানানোর প্রয়োজন নাই। মানুষ দুনিয়াতে এসে ফিতনা ফাসাদ করবে, মারামারি কাটাকাটি করবে, ঝগড়াঝাটি করবে। আমার আল্লাহ বলেন ক্বালা ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেন ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বুঝতে পারলো আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হইল মানুষ সৃষ্টি করবে। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত কি সৃষ্টি করবেন? মানুষ কি সৃষ্টি করবেন, কেন সৃষ্টি করবেন আল্লাহ এটাও বলেছেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহ এটাও বলেছেন। আর আমরা মানুষ দুনিয়াতে এসে কি নিয়ে পাগল হইছি ভাই? আর তো জোরে বলেন, কি নিয়ে পাগল হইছি? দুনিয়া নিয়ে এমনভাবে পাগল হইছি, সারা দিন রাত 24 ঘন্টা শুধু দুনিয়া 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 দুনিয়া। তুমি কোথায়? তসবিহ হাতে নিয়ে নিছি, সারা দিন শুধু দুনিয়া জপতে থাকি। অথচ দুনিয়া আমাকে, মৃত্যু নামক বস্তু যখন হাজির হয়ে যাবে, দুনিয়া আমাকে নগদ ধোঁকা দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? আর তো জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি আল্লাহ ভুলে গেছি, রাসূল ভুলে গেছি, দুনিয়ার জন্য এমন পাগল হইছি, বিবি বাচ্চার জন্য এমন পাগল হইছি, মনে মনে ভাবতেছি আমার বিবি বাচ্চাই বুঝি আমার সবচাইতে আপন। কি বলেন, তারা কি আমার আপন? আর তো জোরে বলেন না, তারা কি আমার আপন? তারা তো আমার আপন নাই। মৃত্যু নামক আজরাইল মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, তখন তারা আমাদের পর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক কিনা? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন ভইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নই রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নই রে আপন। তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন, নিবেলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের নেককার মা, চোখটা একটু বন্ধ করে চিন্তা করেন না। আম্মা জান, আপনি যে ঘরে নতুন বউ হয়ে আসছেন, সাদা কাফন পরে বের হয়ে যাবেন। ওরে মুরব্বী আব্বা জান, একটু চিন্তা করে দেখেন না, 3.5 হাত কবরের মধ্যে কিভাবে 5.5 হাত কাফন পরে থাকবো। কবর তো প্রতিদিন ডাকেন, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, আমি কবর বড় একা, বড় একা। আমি কবরে আসার আগে আমি কবরের সামানা নিয়ে কিন্তু কবরের মধ্যে আসি। ওরে নবীর উম্মতের দল, মৃত্যু আপনি আমার আমাদের সবার হয়ে যাবে। আজ থেকে 100 বছর পূর্বের আমরা কাউকে চিনি না, 100 বছর পরের কাউকেও আমরা চিনি না। কথা কোন ঠিক কিনা? ওরে যুবক ভাই, আজকে তুমি মনে মনে ভাবতেছো তুমি মনে হয় বুড়া হইবা না। ওরে যুবক মুরব্বীদের দিকে তাকাইয়া দেখো,
আজকে মুরব্বীরা বুড়া হয়ে গেল। এই মুরব্বীরাও তো তোমাদের মতন জওয়ান ছিল, সুঠাম দেহ ছিল। আজকে কালের পরিবর্তে বয়সের বারে মুরব্বীরা মুরব্বী হয়ে গিয়েছে। যুবক, তুমিও একদিন মুরব্বী হইয়া যাইবা, আর কোনোদিন যৌবন কাল ফিরে পাইবা না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু আগে আগে বসেন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে বনিয়াদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারাদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ওই আদমরি কামিনীর কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা জীবন কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনারাদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারাদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ওই আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি করিয়াছে গিয়া রে সোনারাদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারাদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা? আমার আল্লাহ তো বলে দিয়েছেন, বনি আদমের দল, আমি আল্লাহ সংক্ষিপ্ত হায়াত দিয়ে তোরে বানাইলাম। ও বনি আদমের দল, আমি আল্লাহর হুকুম মেনে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইতে পারো, আমি আমার হুকুমগুলো মেনে যখন তুমি মাকবুল মাহফুজ বান্দা হইয়া যখন কবরে আসবা, মুমিন ইমানদার যখন কবরে যায়, ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতার দলেরা, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। আমার আল্লাহ বলতে থাকেন, ফেরেশতার দলেরা, আমার বান্দা সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়েছে, আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার বান্দা জিকির করেছে, আমার বান্দা কুরআন পড়েছে, আমার বান্দা আমি মাওলার হুকুম মেনে আমি মাওলার কবরে আসছে। ও আমার ফেরেশতার দলেরা, আমার বান্দার পরনে আর দুনিয়ার কাফন লাখিও না, আমার বান্দার পরনের মধ্যে জান্নাতি কাপড় পরায়া দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরে জান্নাতের দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা?
কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান ঠিক কিনা কারা আপনি আমি জানি না কোন কবরের মধ্যে আপনি আমাকে শুয়ে দিবে আমার মাওলা বলেন ও বান্দা বান্দি আমি মাওলার কবরে আসার আগে আগে কিন্তু ঈমান আমল বানাইয়া কবরে আসিও ওরে নবীর উম্মতের দল কবরের মধ্যে কিন্তু জিজ্ঞাসা করবে না তুমি মেম্বার ছিলা কিনা চেয়ারম্যান ছিলে কিনা জিজ্ঞাসা করবে আরো জোরে বলেন জিজ্ঞাসা করবে কিনা কবরে জিজ্ঞাসা করবে না তুমি এমপি ছিলা কিনা কবরে জিজ্ঞাসা করবে কিনা তুমি বড় সম্পদওয়ালা ছিলা কিনা জিজ্ঞাসা করবে কবরে এগুলো জিজ্ঞাসা করবে না ওরে নবীর উম্মতের দল আমার নবীর কলিজার টুকরা কন্যা যেই কন্যা সম্পর্কে নবী বলেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আমার নবী বলেন আমার ফাতিমা জান্নাতি সকল মহিলাদের সরদারনি ওরে নবীর উম্মতের দল আমার নবী বলেন ফাতিমা তু বিজাতুম মিন্নি আমার ফাতিমা আমার কলিজার টুকরা ওরে নবীর উম্মতের দল আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকি মিনান নার ও আমার আম্মা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচায়ো কবরে গিয়া কিন্তু এই কথা বললে চলবে না আমি রহমাতুল লিল আলামিনের কন্যা ছিলাম কবরে কিন্তু এই কথা বললে চলবে না আমি হাসান হুসাইনের আম্মা জান ছিলাম কবরে কিন্তু এই কথা বললে চলবে না আমি আলীর স্ত্রী ছিলাম ও আম্মা জান ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকি মিনান নার ও আম্মা নিজের জাহান্নাম থেকে বাঁচায়ো জাহান্নাম থেকে বাঁচায়ো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ও দুনিয়ার ইমানদার আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারের দলেরা ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ইমানদারের দলেরা তোমরাও বাঁচো জাহান্নামের আগুন থেকে তোমাদের আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর ওরে মুসল্লি ভাই আজকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমার দিলে এই কথা ঢুকছে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি মনে হয় জান্নাতি আমার কবরে কোনো টেনশন নাই আমার কবরে কোনো পেরেশানি নাই ওরে নবীর উম্মতের দল নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামের অবস্থা ছিল ব্যতিক্রম আমার নবী আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীদেরকে জান্নাতের টিকিট দিয়া দিবেন জিবরাইল আমার নবীর হাতের মধ্যে স্পেশাল জান্নাতি 10টা টিকিট দিয়া বলেন নবী আমার আল্লাহ আসমান থেকে জান্নাতের টিকিটগুলো সাহাবায়ে কেরামকে দিয়েছেন ও মায়ার নবী আমার আপনি 10 জন সাহাবীকে 10টা জান্নাতি টিকিট দিয়া দেন আমার নবী 1 নাম্বার টিকিট যে সাহাবীকে দিয়েছেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলেন আবু বকর ফিল জান্নাহ ও আবু বকর তুমি জান্নাতি আমি নবী ঘোষণা দিয়া দিলাম আমার নবী বলেন উমর ফিল জান্নাহ আমার নবী বলেন উমর তুমিও জান্নাতি সুবহানাল্লাহ আমার নবী 3 নাম্বার টিকিট উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া বলেন উসমান ফিল জান্নাহ ও উসমান তুমি জান্নাতি আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আলী ফিল জান্নাহ আলী তুমিও জান্নাতি ওরে নবীর উম্মতের দল
দল সাহাবায়ে কেরাম জান্নাতি টিকিট পাইছেন, তারপরও তিনাদের চিন্তাধারা কেমন ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যায়, রাস্তার মধ্যে একটা খের পড়ে আছে, বন পড়ে আছে, ঘাস পড়ে আছে, পাতা পড়ে আছে। আবু বকর সিদ্দিক পাতা হাতে লইয়া আবু বকর সিদ্দিক বলেন, এর গাছের পাতা, তুই আমি মানুষ হয়ে গেছি, আমি আবু বকর যদি তুই পাতা হইতাম হয়তো আমারে কোনো জীবজন্তু খাইয়া ফেলতো, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগতো না। আজকে আমি আবু বকর মানুষ হইছি, আমি আবু বকর বড় ভয় পাই, হাসরের ময়দানে আমার আল্লাহ নিয়ে আমারে কাঠ গড়াই দাঁড়া করাইয়া দেয়। ওরে নবীর উম্মতের দল, আমার নবী যখন রাস্তা দিয়া যায়, আমার নবী তাকায় দেখলেন আবু বকর সিদ্দিক দোকানের মধ্যে বসে হাউমাউ করে কান্না করে। নবী আমার কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, আবু বকর, ও আবু বকর তুমি কেন কান্না করো? আবু বকর সিদ্দিক বলেন, নবী আজ থেকে 6 মাস পূর্বে আমার দোকানের মধ্যে একজন মহিলা মানুষ যখন আসছিল খরিদ করার জন্য, কাপড় খরিদ করার জন্য, ও মায়ার নবী আমার, আমি মহিলার কাছে একটা কাপড় খরিদ, মহিলা আমার কাছ থেকে কাপড় খরিদ করছে, আমি মহিলার কাছে কাপড় বিক্রি করছি, মহিলা কাপড় 6 মাস পরিধান করে পুরান বানাইয়া আজকে আমার দোকানের মধ্যে এসে বলে, আবু বকর এই নাও তোমার কাপড় আমি দিয়া দিলাম, আমার টাকা আমাকে ফেরত দাও। আবু বকর বললেন, আম্মাজান কাপড় ফেরত নিব, সমস্যা নাই। ও আম্মাজান টাকা ফেরত দিব, সমস্যা নাই। বলেন না কাপড়ের সমস্যাটা কি? মহিলা বলেন, আবু বকর তোমার দোকানের কাপড়টা আমি মহিলার পছন্দ হয় না। নবী বললেন, আবু বকর কি করছো তুমি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা থেকে কাপড় ফেরত দিয়া, কাপড় ফিরায় নিয়া টাকাটা ফিরাই দিছি। সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর ভালো কাজ করছো, কারণ ব্যবসায়ী, তুমি যখন ব্যবসা করবা, তুমি যখন দোকানে দোকানদারি করবা, তোমার দোকান থেকে যখন কোনো কাস্টমার কোনো কাপড় কোনো বস্তু খরিদ করবে, আর কাস্টমার খরিদ করার পরে তার পছন্দ মতো হয় নাই, সে আবার যখন ফেরত দিতে আসবে, আমার নবী বলেন, ও ব্যবসায়ী, তুমি মুস্কি হাসি দিয়া যদি তোমার হাতের কাস্টমারের হাতের বস্তুটা তুমি ফিরায় নাও, আমার আল্লাহ তোমার 1000 বছরের গুনাহ মাফ করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বললেন, আবু বকর তুমি তো ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো, মহিলা থেকে কাপড় ফিরাইয়া নিয়ে টাকা ফেরত দিয়েছ। আবু বকর সিদ্দিক কান্দেন, চোখের পানি ফালাইয়া কান্দেন। নবী বলেন, আবু বকর কেন চোখের পানি ফালাইয়া কান্দো? আবু বকর বলেন, মায়ার নবী, কোরআনের আয়াত আমি আবু বকরকে কান্না করাই। আবু বকর সিদ্দিক বলেন, মায়ার নবী, আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমি আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিলাম, বিনিময় জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, ও মায়ার নবী আমার, এই কোরআনের আয়াত আমাকে কান্না করায়। হাসরের ময়দানে আমার আল্লাহ, আমি আবু বকরকে যদি বলেন, আবু বকর আমি আল্লাহ তোমার জানমাল খরিদ করে নিয়েছিলাম, বিনিময় তোমারে জান্নাত দিয়েছিলাম। আবু বকর রে, তোর নামাজ আমার পছন্দ হয় না, তোমার নামাজ তুমি নিয়ে নাও, আমার জান্নাতটা ফিরিয়ে দাও। ও মায়ার নবী, মহিলার মতন আমার আল্লাহ যদি বলেন, আবু বকর তোর রোজা পছন্দ হয় নাই, ও মায়ার নবী আমার,
মহিলার মতন যদি আমার আল্লাহ বলেন, আবু বকর তোর নামাজ পছন্দ হয় নাই, তোর জিকির পছন্দ হয় নাই, তোর তেলাওয়াত আমার পছন্দ হয় নাই, তোর দান সদকা আমার পছন্দ হয় নাই, ও মায়ার নবী, মহিলার মতন আমার আল্লাহ যদি বলেন, আবু বকর আমার জান্নাতটা আমার ফিরে দাও, তোমার জানমাল তুমি নিয়ে যাও।